আসসালামু আলাইকুম। হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত টেস্টি মিষ্টি তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। নামি দামি দোকানের মিষ্টি ফেল হয়ে যাবে, এতটাই টেস্টি হবে। খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট বানিয়ে দেখাবো এই সেরা স্বাদের মিষ্টি। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে মুড়ি নিয়েছি 2 কাপ। নরম মুড়ি নিলেও হবে, মুসমুসে মুড়ি নিলেও হবে। নরম মুড়ি যদি হয় তাহলে তাওয়ায় হিট দিয়ে গরম করে মুসমুসে করে নেবেন, তাহলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এখানে আমি 2 কাপ নিয়েছি, আপনারা চাইলে আর কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন আমি এই মুড়িগুলো একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, গুঁড়া করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি, যেন লাঞ্চ না থাকে। যদি লাঞ্চ থাকে তাহলে চেলে নেবেন, তাহলে ভালো হবে মিষ্টিগুলো। এখন আমি এই গুঁড়াগুলো এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। বেশি কালার করে পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম কালার হলে সাথে সাথে লিকুইড দুধ দিয়ে দিচ্ছে। এই সময় চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। রেখে আমি এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। চিনি দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ জাল করে নিব। ভালোভাবে বলক চলে আসছে। এখন বলকের মধ্যে মুড়ি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে একদম ঘন করে নিব। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে দলা পেকে যাবে। অনবরত নেড়েচেড়ে একদম শক্ত করে নিতে হবে। এইরকম করে নেড়েচেড়ে নিতে হবে, তাহলে দলা পেকে থাকলে একদম মিহি একটা ডো তৈরি হবে। এখন চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 1/2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়া দুধ দিতে হবে, কম বেশি হলে সমস্যা নেই। এখন আমি অনবরত নাড়তে থাকবো। আর চিনি 1 চামচ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ঘন করে নেব। নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরত নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে একদম ঘন ক্ষীর বানিয়ে নিব। তলায় যেন পুড়ে না যায়, তাহলে তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই মিষ্টি যে একবার বানাবে সে বারবার বানিয়ে খেতে চাইবে, এতটাই টেস্টি হবে। হাতের কাছে থাকা সামান্য মুড়ি আর সামান্য দুধ দিয়ে এই মিষ্টি তৈরি হয়ে যায়। এভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। এইরকম মিষ্টি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। এইরকম হলে আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে মুড়ির ডো ঠান্ডা হয়ে গেছে, ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে আমি শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি এইরকম করে বানিয়ে নিব। একদম মসৃণ করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে ক্ষীরগুলো ঠান্ডা হয়ে গেছে। ক্ষীর এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে মথে নিতে হবে। হাতে ঘি লাগিয়ে মথে নিয়েছি, তাহলে মথতে সুবিধা হবে এর জন্য। এখন এইরকম করে অল্প অল্প করে নিয়ে গোল করে ভিতরে পুর যে বানিয়ে রেখেছি মুড়ির মিষ্টি একটা করে দিয়ে তারপরে ভালো করে এইরকম করে কভার করে দিব, মানে গোল করে নিব। দেখুন অনেক সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে গেল। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। এতটাই টেস্টি হয় এই মুড়ির মিষ্টি, আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হতে পারে। মুড়ির মিষ্টি এমনিতেও টেস্ট হয়, আর যদি গুঁড়া দুধ দিয়ে এভাবে মিষ্টি বানানো হয় তাহলে দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। সবগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি সুগার বল, 1 প্যাকেট নিয়েছি। এই সুগার বল হোমিও ওষুধের দোকানে কিনতে পাওয়া যায়, এখান থেকে আমি নিয়ে নিলাম। এখন একটা করে মিষ্টি আমি এই সুগার বলের মধ্যে নিয়ে এইরকম করে কোট করে নিচ্ছি। আর সুগার বলের গায়ে আমি চিনি শিরা লাগিয়ে নিয়েছি, তাহলে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। এই রকম করে সবগুলো কোট করে নিব। দেখলেন তো কত সহজে হয়ে গেল লোভনীয় মিষ্টি। একটা খেলে মন ভরবে না, মনে হবে সবই খেয়ে ফেলি, এতটাই টেস্টি হবে।
কোনো জিনিস না বানিয়ে না খেলে বোঝা যায় না কতটা টেস্ট হতে পারে। দেখলেন তো কত সহজে হয়ে গেল হাতের কাছে থাকা সামান্য মুড়ি আর গুঁড়া দুধ দিয়ে এই টেস্টি মিষ্টি। মেহমানকে এই মিষ্টি যদি বানিয়ে দেন তাহলে মেহমান খেয়ে বুঝতেই পারবে না যে মিষ্টি কী দিয়ে তৈরি করা। নামি দামি দোকানের মিষ্টির চেয়েও বেশি টেস্টি হবে। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।